দেখো আমি অনেকগুলোই ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো কত সুন্দর। এরকম পুষ্ট পুষ্ট দানা হলে সংরক্ষণ করে রাখতে মানে কলাইগুলো খুবই ভালো হয়। এই মটরশুঁটিগুলো সবই জলের মধ্যে ডুবে আছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই ভিডিওটা মানে খুবই কাজে লাগবে সবার। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবে। কিছু টিপস ফলো করে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে মটরশুঁটিটাকে সংরক্ষণ করে রাখলে সারা বছর স্বাদ এবং গন্ধ একই রকম থাকবে। আর এখন তো কম দাম বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, কিন্তু মানে কিছুদিন চলে গেলে, 1-2 মাস চলে গেলে এইগুলো আর বাজারে তখন কিনতে পাওয়া যাবে না। আর তখন এত দাম হবে, যদিও পাওয়া যায় তখন দামও বেশি হবে। তো তাই এই কম দামের সময় কি করে আমরা সারা বছর সংরক্ষণ করে রাখবো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি মটরশুঁটি ছাড়াতে বসেছি আর আমার তো সঙ্গী সাথী তোমরা জানো, তো এরাও চলে এসেছে। এরাও আমাকে সাহায্য করবে যাতে তাড়াতাড়ি মটরশুঁটিটা ছাড়ানো হয়ে যায়। আর এরকম মানে পুষ্টি মটরশুঁটি নেওয়ার চেষ্টা করবে, এরকম যেন মানে পুষ্টি হয়ে যায় যে মটরশুঁটিগুলো, এই পুষ্ট মটরশুঁটিগুলো নেওয়ার তোমরা চেষ্টা করবে যখন তোমরা এটা সংরক্ষণ করে রাখবে। তো চলো আগে আমরা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিই সবাই মিলে। বন্ধুরা দেখো দেখো আমি অনেকগুলোই ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো কত সুন্দর। এরকম পুষ্ট পুষ্ট দানা হলে সংরক্ষণ করে রাখতে মানে কলাইগুলো খুবই ভালো হয়। এই মটরশুঁটিগুলো বেশ পুষ্ট হলে, কিছু কিছু ছোটো ছোটোও আছে, আর এই বড়গুলো হলে ভালো হয়। তোমরা চেষ্টা করবে একই রকম নেওয়ার। আমার সব মটরশুঁটিগুলোই ছাড়ানো হয়ে গেছে। আর এই মটরশুঁটিগুলোকে আমি ধুবো না জল দিয়ে, কারণ মটরশুঁটিগুলো তো মোটা শক্ত খোলার ভেতরে ছিল, কোনো এতে নোংরা নেই। তো এইবার আমি বাকি প্রসেসিংটা করব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ভালো করে লক্ষ্য করো যে জলটা গরম বসেছি, জলের তলায় ছোট্ট ছোট হালকা হালকা ফুটি হয়ে গেছে আর হালকা সামান্য গরম হয়েছে জলটা। এই অবস্থায় আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই জলের মধ্যে আর কিছু দেব না, এতে কিন্তু লবণ দেওয়া চলবে না, খেয়াল রাখতে হবে যে চিনি দিতে হবে। তো 2 চামচ চিনি দিয়েছি আর জলটা একটু বেশি গরম হয়েছে। এই অবস্থায় আমি এই মটরশুঁটিগুলোকে এই জলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো, মটরশুঁটিগুলো সবই জলের মধ্যে ডুবে আছে। দেখ বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, কলাইগুলো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব ডুবে গেছিলো, এক এক করে সব ভেসে উঠছে। যতক্ষণ না কলাইগুলো সব এক এক করে জলের উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত বুঝে নিতে হবে যে কলাইগুলো আমার এখনো হয় না পারফেক্ট। বন্ধুরা এবার দেখো আমার এটা হয়ে গেছে, আর সব যে মটরশুঁটিগুলো কলাইগুলো সবগুলোই জলের উপরে ভেসে গেছে। এবার বুঝতে হবে যে সবগুলো যখন ভেসে গেছে এগুলো আমার হয়ে গেছে। এবার একটা আমি ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির সাহায্যে এটাকে এবারে জল থেকে তুলে নেব। আর মটরশুঁটির কালারটাও কিন্তু কত সুন্দর, মানে ডিপ সবুজ কালারের এসে গেছে। এবার একটা আমি সুতির কাপড় বিছিয়েছি, এই সুতির কাপড়ের মধ্যে এগুলোকে মিলে দেব। বন্ধুরা আমি এবারে এই সুতির কাপড়ের উপরে সুন্দর করে ভালো করে মিলিয়ে দেব, যাতে এর অতিরিক্ত জলটা টেনে নেয়। এটা আমি সুতির কাপড়ের উপরে মিলে দিলাম। আর আমি রোদ্দুরে বসে ভিডিওটা বানাচ্ছি, তো তাই এটা আমি রোদ্দুরে প্রায় ঘন্টা 2-এর মতো রেখে দেব। তোমাদের যদি রোদে দেওয়ার জায়গা না থাকে, তোমরা এরকম সুতির কাপড়ে বিছিয়ে কোনো ফ্যানের তলায় কিংবা কোনো ফাঁকা জায়গায় 3-4 ঘন্টা মতো রেখে দিলেই হবে। তো আমি 2 থেকে 3 ঘন্টা পরে এবার আমি ফিরে আসবো, ফিরে এসে বাকি কাজটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমি 3-4 ঘন্টা পরে ফিরে এসেছি, আর দেখো একদমই এগুলো জল শুকিয়ে গেছে। আমি রোদ্দুরে দিয়ে রেখেছি, একদমই জল শুকিয়ে গেছে। দেখো এগুলোকে এবার আমি একটা কাঁচের বয়াম নিচ্ছি, এই বয়ামের মধ্যে ভরে দেব।
এই কাঁচের বয়ামে এটাকে ভরে নিচ্ছি আমি। এরকম কাঁচের বয়ামে ভরে তোমরাও এইভাবে ভরে এর মুখটাকে আটকে দেবে, দিয়ে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। এর স্বাদ এবং গন্ধ একই রকম থাকবে। আর যদি প্লাস্টিক ব্যাগে রাখো, পিন আপ করে কিংবা স্যালোটিপ লাগিয়ে ডিপ ফ্রিজে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবে। এইভাবে একবার তোমরা স্টোর করে দেখো, দেখবে সারা বছর খুব কম দামে সারা বছর তোমরা এই মটরশুঁটি খেতে পারবে। যে আমার এই মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের মতামত, যে কেমন লাগলো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।